মধ্যে রোদ লাগানো তো খুব দরকার, কারণ রোদ লাগলে তবে ভিটামিন ডি তৈরি হবে আমাদের। এবং রোদ লাগলে একটা অদ্ভুত ব্যাপার হয়, আমাদের শরীরের যে চামড়ার তলায় চর্বিটা থাকে সেই চর্বিতে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলটা সেটা কিন্তু অনেকটা কমে যায়, তার বদলে ভিটামিন ডি তৈরি হয়। রোদ লাগানোটা দরকার। এবার আপনাকে দেখতে হবে সোশিও ইকোনমিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। আপনি বাইরের দেশে ওরা যেমন 20% এরিয়া কাভার রেখে বাকিটা সানবাত নেয়, আমাদের সোসাইটি কি সেটা করতে দেবে? কোথাও কোথাও জায়গা পাবেন? সুতরাং আমার মনে হয় সেটা আমাদের দেশে ইমপ্র্যাকটিক্যাল। দ্বিতীয় কথা, আমাদের দেশের লোকেদের স্কিনে মেলানিন পিগমেন্ট অর্থাৎ স্কিন যে আমাদের অনেক ডার্ক, অত আলট্রাভায়োলেট রে কিন্তু ঢুকতে পারে না, যার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। মাটন যদি কেউ 2 সপ্তাহে একবার খায় 100 গ্রাম করে, কোনো অসুবিধা তার হবে না। কোলেস্ট্রল আমাদের দু রকমের, ভালো কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল। খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল। আর মাটনে কি হয়, মাটনে আমাদের জেনেটিক ফ্যাক্টর যদি না থাকে, মাটন যদি কেউ 2 সপ্তাহে একবার খায় 100 গ্রাম করে, কোনো অসুবিধা তার হবে না। কিন্তু আপনি এলডিএল কোলেস্টেরল কিছুতেই কমাতে পারবেন না ওষুধ ছাড়া, যদি তার এলডিএল কোলেস্টেরল খুব হাই থাকে। ডায়েট এখানে কাজ করে না। অন দ্য আদার হ্যান্ড, ট্রাইগ্লিসারাইড বলে যে ফ্যাটি জিনিসটা থাকে সেটা কিন্তু অনায়াসে কমে যায় যদি আপনি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দেন। মাটন যদি কেউ 2 সপ্তাহে একবার খায়